হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ইট এর সমস্ত ব্যবহার। দেখো, ইট এই ওয়ার্ডটা হলো একটা প্রোনাউন, কিন্তু সেন্টেন্সে বিভিন্নভাবে আমরা ইট কে ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন ক্ষেত্রে ইট কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আমরা একটা ডামি সাবজেক্ট হিসাবেও ইট কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমরা ইট কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখব ইটের সমস্ত ব্যবহার। আজকের পরে ইটের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো ইটকে আমরা সেন্টেন্সে একটা প্রোনাউন হিসেবে কি করে ব্যবহার করি। দেখো, প্রোনাউন হলো সেই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা নাউনকে রিপ্লেস করে। দ্যাট মিনস নাউনের জায়গায় ওই ওয়ার্ডটা ব্যবহৃত হয়। আমরা কোনো একটা নাউনকে যদি আগে থেকেই জানি, অর্থাৎ পরিচিত নাউনটাকে সরিয়ে আমরা ইটের ব্যবহার সেন্টেন্সে করি একটা প্রোনাউন হিসাবে। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি একটা বই কিনেছিলাম, ওটা খুব আকর্ষণীয় ছিল। আই বট আ বুক, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আই বট আ বুক, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। দেখো, আগেই আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বইটার সাথে। আমি একটা বই কিনেছিলাম, তারপরে আমরা বইটাকে রিপ্লেস করছি। তারপরের ক্লজটাতে আমি ব্যবহার করেছি ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এই ইটটা হলো বইটা। দ্যাট মিনস ওই নাউনটাকে রিপ্লেস করে আমরা ইটের ব্যবহার সেন্টেন্সে করলাম। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা ইটের ব্যবহার সমস্ত নাউনের ক্ষেত্রে করতে পারি না। অর্থাৎ সমস্ত নাউনকে রিপ্লেস করে আমরা ইটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। আমরা হিউম্যান বিং এর সাথে ইটের ব্যবহার করি না, অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার সেন্টেন্সে করি না। আবার কোনো পোষা প্রাণীর ক্ষেত্রেও আমরা ইটের ব্যবহার সেন্টেন্সে করি না। দ্যাট মিনস কোনো পেট, সেটা কোনো কুকুর হতে পারে, কোনো বিড়াল হতে পারে, আমরা সেখানে ইটের ব্যবহার সেন্টেন্সে করব না। কিন্তু তাছাড়া আমরা সমস্ত পশু পাখির ক্ষেত্রে ইটকে ব্যবহার করে থাকি। সমস্ত জিনিসের ক্ষেত্রেও আমরা ইটের ব্যবহার করতে পারি যদি সেই নাউনটা সিঙ্গুলার ফর্মে থাকে। এবার এই সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি কুকুরটা ঘুমাচ্ছে, ওকে ক্লান্ত লাগছে। দ্য ডগ ইজ স্লিপিং, ইট লুকস টায়ার্ড। দ্য ডগ ইজ স্লিপিং, ইট লুকস টায়ার্ড। একটু আগে আমি বললাম কোনো পোষা কুকুরের ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করতে পারি না। তাহলে এখানে আমরা ইটের ব্যবহার কি করে করছি? দেখো, এই কুকুরটা কোনো স্ট্রিট ডগ, অর্থাৎ এখানে আমরা পোষা কুকুর বোঝাচ্ছি না। আর এখানে আমরা ইটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার ফোনটা কোথায়, ওটা টেবিলের উপর ছিল। ওয়ার ইজ মাই ফোন, ইট ওয়াজ অন দ্য টেবল। ওয়ার ইজ মাই ফোন, ইট ওয়াজ অন দ্য টেবল। দেখো, এখানে ফোনটার উল্লেখ আমি আগেই করছি, আর তারপরে আমরা ফোনটাকে রিপ্লেস করে ইটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর একটা ফোন, এটা একটা সিঙ্গুলার ফর্মে আছে, নাউনটা একটা সিঙ্গুলার ফর্মে আছে, আর ঠিক সেই কারণে এখানে আমরা ইটের ব্যবহার করতে পারি। সেন্টেন্সে নাউনটা যদি প্লুরাল ফর্মে থাকতো তাহলে আমরা কখনোই ইটের ব্যবহার সেন্টেন্সে করতাম না। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা একটা প্রোনাউন হিসেবে ইটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো একটা ডামি সাবজেক্ট হিসেবে আমরা ইটকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। ডামি সাবজেক্ট আমরা কোনগুলোকে বলে থাকি? দেখো, ডামি সাবজেক্ট আমরা সেইগুলোকে বলি যে সাবজেক্টগুলো রিয়েল সাবজেক্ট নয়, অর্থাৎ ফলস সাবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে আমরা কোন সেন্টেন্সে এই ডামি সাবজেক্টকে ব্যবহার করব, অর্থাৎ ইটকে ব্যবহার করব। দেখো, যে সেন্টেন্সে আমরা সাবজেক্টকে খুঁজে পাবো না, অর্থাৎ সাবজেক্ট ঠিক কোনটা সেটা বুঝতে পারবো না, সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আমরা ইটকে ব্যবহার করব। দেখো, একটা সেন্টেন্স সাবজেক্ট ছাড়া কমপ্লিট হয় না। আমরা সবসময় একটা সেন্টেন্সে অ্যাটলিস্ট সাবজেক্ট প্লাস ভার্বের ব্যবহার পেয়ে থাকি, আর সাবজেক্ট ছাড়া একটা সেন্টেন্স কখনোই সম্পন্ন হয় না। আর এই সেন্টেন্সে আমরা ইটের ব্যবহার করে, অর্থাৎ এই ফলস সাবজেক্টের ব্যবহার করে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি 10টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 minutes to 10, ইট ইজ 10 minutes to 10। আমরা এটাও বলতে পারি ইটস 10 minutes to 10। এবার যদি আমি বলি 9টা বেজে 20 মিনিট, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইটস 20 minutes past 9, ইটস 20 minutes past 9। দেখো, এখানে আমরা ইট ইজ এর ব্যবহার করলাম, ইটের ব্যবহার করলাম, কারণ এখানে সাবজেক্ট নেই। আর এই সেন্টেন্সে আমরা ইটের ব্যবহার না করলে সেন্টেন্সটা সম্পন্ন হতো না। যদি আমি বলি 7টা বেজে 15 মিনিট, ইটস 7:15, ইটস 7:15,
7. যদি আমি বলি 7:30 বাজে, দ্যাট মিনস 7:30 সেন্টেন্সটা কি হবে? ইটস 7:30. বা আমরা এটাও বলতে পারি ইটস 30 minutes past 7. বোথ আর কারেক্ট। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা ইটকে কি করে ব্যবহার করছি। এখানে আমরা ইটকে ব্যবহার না করলে সেন্টেন্সগুলো সম্পূর্ণ হতো না। দেখো আমরা আবহাওয়া বোঝাতে অর্থাৎ ওয়েদারের ক্ষেত্রেও ইটকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। যদি আমি বলি খুব বৃষ্টি হচ্ছে, ইটস রেনিং হেভিলি। ইটস রেনিং হেভিলি, ইট ইজ রেনিং হেভিলি। দেখো এখানে আমরা ইটের ব্যবহার না করলে সেন্টেন্সটা সম্পূর্ণ হতো না। যদি আমি বলি পাহাড়ে তুষারপাত হচ্ছে, ইটস স্নোয়িং ইন দ্য মাউন্টেন্স। ইটস স্নোয়িং ইন দ্য মাউন্টেন্স। যদি আমি বলি বাইরে খুব গরম, ইটস ভেরি হট আউটসাইড। ইটস ভেরি হট আউটসাইড। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা ইটকে কি করে ব্যবহার করছি। তুষারপাত হচ্ছে বা বাইরে খুব গরম, এই ধরনের সেন্টেন্সে আমরা ইটকে ব্যবহার করি। দেখো আমরা দিন বা তারিখের ক্ষেত্রেও ইটকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আজ সোমবার, ইটস মানডে টুডে। দেখো এখানে যদি আমি বলি টুডে ইজ মানডে, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়। নেটিভ স্পিকাররা কখনোই এই সেন্টেন্সের ব্যবহার করে না। আর ইংলিশটাকে ইংলিশের মতোই বলা উচিত। এখানে আমরা কখনোই বলবো না টুডে ইজ মানডে, আমরা বলবো ইটস মানডে টুডে। যদি আমি বলি আজ 26শে জানুয়ারি, সেন্টেন্সটা কি হবে? ইটস 26th জানুয়ারি টুডে। ইটস 26th জানুয়ারি টুডে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইটকে কি করে ব্যবহার করছি। দেখো এই সেন্টেন্সগুলোতে আমরা ইটকে একটা ডামি সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম, একটা ফলস সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম। এবার আমরা দেখব ইটকে স্ট্রাকচারে আমরা কি করে ব্যবহার করি। আমরা বিভিন্ন রকম স্ট্রাকচারে ইটকে ব্যবহার হতে দেখি। দেখো আমরা ক্লেফট সেন্টেন্সেও ইটকে ব্যবহার করে থাকি। আমরা প্রায় ইট ইজ বা ইট ওয়াজ এর ব্যবহার করি যখন সেন্টেন্সটা ক্লেফট সেন্টেন্স থাকে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমার বোনই আমাকে সাহায্য করেছিল, ইট ওয়াজ মাই সিস্টার হু হেল্পড মি। ইট ওয়াজ মাই সিস্টার হু হেল্পড মি। দেখো এখানে আমরা অর্থ করছি এটা আমার বোনই ছিল যে আমাকে সাহায্য করেছিল। এখানে আমরা এই ধরনের সেন্টেন্সে আমরা ইট ইজ বা ইট ওয়াজ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু আমরা ইট ওয়াজ এর ব্যবহার করেছি। আর এই ধরনের সেন্টেন্সে আমরা ইটের ব্যবহারই করে থাকি। যদি আমি বলি তুমি আমাকে অনুপ্রাণিত করেছিলে, ইট ওয়াজ ইউ হু ইন্সপায়ার্ড মি। ইট ওয়াজ ইউ হু ইন্সপায়ার্ড মি। দেখো এখানেও আমরা জোর দিচ্ছি তোমার ওপরে, এটা তুমিই ছিলে যে আমাকে অনুপ্রাণিত করেছিল। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা ক্লেফট সেন্টেন্স বলে থাকি। দেখো আমি ক্লেফট সেন্টেন্সের উপরে আলাদা করে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা না দেখে থাকলে ওই ভিডিওটা একবার দেখে নিও, তাহলে ক্লেফট সেন্টেন্স সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা তোমাদের হয়ে যাবে। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করতে 10 মিনিট লাগবে, এটা করতে আমার আধ ঘন্টা সময় লাগবে, সেখানে পৌঁছাতে আমার 1 ঘন্টা সময় লাগে। এই ধরনের সেন্টেন্সেও আমরা ইটকে ব্যবহার করে থাকি। ইটের পরে আমরা টেকের ব্যবহার সেন্টেন্সে করি, ইট টেক্স। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ইট টেক্সের ব্যবহার করি, আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে আমরা ইট টুকের ব্যবহার করি। সেন্টেন্স অনুযায়ী আমরা ভার্বটাকে চেঞ্জ করি, কিন্তু ইটকে আমরা এই ধরনের সেন্টেন্সে সব সময় ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই কাজটা সম্পন্ন করতে 10 মিনিট লাগে, দ্যাট মিনস এই কাজটা কমপ্লিট করতে 10 মিনিট লাগে। ইট টেক্স 10 মিনিটস টু কমপ্লিট দিস ওয়ার্ক। ইট টেক্স 10 মিনিটস টু কমপ্লিট দিস ওয়ার্ক। এবার যদি আমি বলি এই কাজটা সম্পন্ন করতে আমার 10 মিনিট লাগে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট টেক্স মি 10 মিনিটস টু কমপ্লিট দিস ওয়ার্ক। যদি আমি বলি এই কাজটা শেষ করতে আমার 10 মিনিট লেগেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট টুক মি 10 মিনিটস টু কমপ্লিট দিস ওয়ার্ক। এবার যদি আমি বলি এই কাজটা শেষ করতে আমার 10 মিনিট লাগবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট উইল টেক মি 10 মিনিটস টু কমপ্লিট দিস ওয়ার্ক। ইট উইল টেক মি 10 মিনিটস টু কমপ্লিট দিস ওয়ার্ক। তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা ইটকে কি করে ব্যবহার করছি। আমরা এখানে ইটের পরে টেকের ব্যবহার করছি। যদি আমি বলি অফিসে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগে, ইট টেক্স 1 আওয়ার টু রিচ দ্য অফিস। ইট টেক্স 1 আওয়ার টু রিচ দ্য অফিস। যদি আমি বলি অফিসে পৌঁছাতে আমার 1 ঘন্টা লাগে, তাহলে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার আমরা দেখবো অন্য একটা স্ট্রাকচার। বাংলায় আমরা প্রায় বলে থাকি তার সাথে দেখা হয়েছে 2 বছর হয়ে গেল, দ্যাট মিনস এই 2 বছরের মধ্যে তার সাথে আর দেখা হয় না, সেই গ্রামটা ছেড়ে গেছে 5 বছর হয়ে গেছে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা ইটকে ব্যবহার করে থাকি, ইট হ্যাজ বিন এর ব্যবহার করি। যদি আমি বলি সে চাকরিটা ছেড়েছে 2 বছর হয়ে গেছে, ইট হ্যাজ বিন 2 years since he left the job.
It has been 2 years since he left the job. দেখো এখানে আমরা since এর ব্যবহারও সেন্টেন্সে করব, কারণ একটা নির্দিষ্ট সময় বোঝাতে চাইছি। যে সময়টাতে সে চাকরিটা ছেড়েছিল সেই সময়টার উল্লেখ করতে চাইছি। সেখান থেকে এই পর্যন্ত 2 বছর হয়ে গেছে। যদি আমি বলি ক্লাসটা শুরু হয়েছে 1 ঘন্টা হয়ে গেছে। It has been 1 hour since the class started. It has been 1 hour since the class started. যদি আমি বলি আমরা কথা বলিনি অনেক দিন হয়ে গেছে। It has been a long time since we talked. It has been a long time since we talked. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের স্ট্রাকচারে আমরা ইটকে কি করে ব্যবহার করছি। তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইটকে কি করে ব্যবহার করি, কোন কোন অর্থে আমরা ইটকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.